জনগণকে বলবো যে আপনারা ট্যাক্স দেওয়া বন্ধ করবেন। আপনারা বলবেন যতক্ষণ পর্যন্ত ইউনূস তার 700 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিবে, ট্যাক্স সে যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত আপনারাও ট্যাক্স দিবেন না। বঙ্গবন্ধু বলেছিল না, খাজনা ট্যাক্স সব কিছু বন্ধ করে দেওয়া হবে। সেটা কিন্তু এখনই সময় আপনাদেরও করতে হবে। গ্রামীণ ব্যাংকের 29 সাল পর্যন্ত আপনার ট্যাক্স মওকুফ করে 700 কোটি টাকা আপনার ট্যাক্স মওকুফ করে এখন জনগণের উপর চাপিয়ে দিচ্ছে আপনার ব্যাড ট্যাক্স। এগুলো কিসের বিচার? ইউনূস কি এজন্যই কি আপনার এতগুলো টাকা খরচ করে সে আপনার এই মসনদে এসে বসছে? হ্যাঁ, আপনারা কেন ট্যাক্স দিবেন? ট্যাক্স সে দিবে আগে। তার যে 700 কোটি টাকা ট্যাক্স আছে সে এগুলো আগে পরিশোধ করবে, তারপর জনগণ ট্যাক্স দিবে। এখন থেকে আর কোনো ট্যাক্স দেওয়া দিয়ে নাই বাংলাদেশ। ব্যাড ট্যাক্স কিছু দিবেন না। যারা প্রকৃত দেশপ্রেমিক আমি তাদেরকে বলবো যে আপনারা যদি ট্যাক্স দেন, আমি মনে করবো যে এই মুহূর্তে আপনারা দেশের সাথে গাদ্দারি করতেছেন। যদি বলেন ভাই ট্যাক্স দিলেও তো দেশের উন্নয়ন হয়, উন্নয়ন কিন্তু পাকিস্তান আমলেও হইতো। তারা কি করেছিল? আমাদের গলা চেপে ধরেছিল। বঙ্গবন্ধু বলেছিল যে ট্যাক্স দেওয়া সব বন্ধ, ব্যাড ট্যাক্স খাজনা সব বন্ধ করে দাও। কেন বলেছিল? সফল হওয়ার জন্য। আমিও বলবো যে এই ডক্টর ইউনূসের আমাদের দেশে দেশ স্বাধীন হওয়ার পরে এমন কি সে উপকার করছে বাংলাদেশে যে তার জন্য মানুষ দোয়া করবে বা তাকে স্মরণ করবে। কিনো দুর্যোগ সময় আপনি কি দেখছেন ডক্টর ইউনূস 1000 কোটি 500 কোটি টাকা কিনো দুর্যোগ সময়ে সে মানুষদেরকে দান করছে? করে নাই। তার ব্যাংকই কিন্তু আপনার সচল রেখেছে শেখ হাসিনা। অথচ সে কি করছে? কথায় আছে না, আপনি যাকে রাস্তা দেখায় দিবেন, রাস্তা চিনার পরে সে কিন্তু আপনাকে কখনো চিনবে না। শেখ হাসিনার বেলা কিন্তু সেটিই হয়েছে। এই ইউনূসকে কিন্তু এত লোক আনার পিছনে কিন্তু শেখ হাসিনাই হাত ছিল। শেখ হাসিনাই তাকে আজকে এত বড় উপরে উঠেছে। অথচ সে তার চেয়ার দখল করার জন্য সে আপনার আন্তর্জাতিক লবিং করে হলেও কিছুদিনের জন্য হলেও সে চেয়ারে বসেছে। ক্ষমতার লোভ কত দেখেন। ও যে আপনার আসিফ নজরুল, সে বলছিল 2019 সালের একটা পোস্ট দেখেছিলাম যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসতে চায়, কিন্তু সে তখন বলেছিল রাবিশ, বৃদ্ধ বয়সও ক্ষমতার লোভ তাকে করে ধরেছে। এই পোস্ট কিন্তু আপনার আসিফ নজরুল করেছিল। মুনাফিকগুলো কারা এদেশের মানুষ এখন কিন্তু জানতেছে। এই মুনাফিকগুলোই হচ্ছে তারা যারা কিনা আপনার দেশকে বিক্রি করার উদ্দেশ্যে, দেশকে আপনার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এবং কি দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করার জন্যই তারা দেশকে অশান্ত করে কিন্তু তারা ঠিকই তাদের আখের গুছাচ্ছে এবং কি তারা তাদের সম্বল কিন্তু তারা ঠিকই কামিয়ে নিচ্ছে। অথচ সব সাধারণ জনগণ যারা, আমরা কিন্তু সেগুলো বুঝতে পারতেছি না। ওই যে ইউনূসকে কি জনগণ, দেশের জনগণ ম্যান্ডেট দিচ্ছে যে আপনি উপদেষ্টা হন? কেউ বলছে যে আপনি উপদেষ্টা হন? কেউ বলে নাই। বলছে কি? ছাত্ররা বলছে। ভাই 30 লক্ষ ছাত্রের কথায় কি বাংলাদেশ চলবে? 30 লক্ষ ছাত্রের কথায় কি দেশ চলতে পারে? বাকি 19 কোটি মানুষ আপনি কি করবেন? এদেশে তো আরো অনেক বড় বড় রাজনৈতিক সংগঠন আছে, তাদের মতামত নেওয়া হয়েছে? নেওয়া হয় নাই। তাহলে তাকে কেন আপনার উপদেষ্টা করা হয়েছে? এগুলো তাদের আগেরই প্ল্যান ছিল যে তাকে এনে বসাবে, তারপর একটা নির্বাচন দিয়া অন্য এক তৃতীয় পক্ষের শক্তির হাতে ক্ষমতা দিয়ে উনি চলে যাবে। এই স্বপ্ন বাংলাদেশে আপনার বাস্তবায়ন হবে না। এই জন্যই বলবো যে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেন। ইউনূসকে কিন্তু ট্যাক্স দেওয়া হবে না। আমরাই তো বাংলাদেশি, আমরাই তো দেশের নাগরিক না? উন্নয়ন বন্ধ থাকুক আরও 1 বছর, ট্যাক্স দেওয়া যাবে না। তার ট্যাক্স আগে দিতে হবে। ইউনূসের ট্যাক্স আগে দিবে, তারপর আমরা ট্যাক্স দিব। 700 কোটি টাকা ট্যাক্স আপনারটা আগে দেন, পরে আমরা জনগণ দিব। এটাই চূড়ান্ত কথা। আমি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনারা যারা মুরব্বী শ্রেণীর মানুষ আছেন তাদেরকে বলবো, আপনারা বলেন যে এই ইউনূস দেশ স্বাধীন হওয়ার পরে দেশের মধ্যে কি এমন কাম করছে যে তাকে মানুষ স্মরণ করবে? তার কথায় কেন আমরা চলবো? সে আমাদের দেশের কি উপকার আইছে? একটা নোবেল পাইছে সুদি ব্যবসা করে, এইটাই তো আপনারা বুঝাইতে চাইতেছেন না? নোবেল তো আপনার মতন মানুষকেও দিতে পারে। যে কোনো একটি অর্গানাইজেশন আপনাকে বিশ্বের যে কোনো দেশে ডেকে নিয়ে আপনাকে একটা নোবেল দিয়ে দিবে। এটা কি অস্বাভাবিকের কোনো বিষয়? কিন্তু না, নোবেল বিজয়ী কিন্তু আপনার বড় কোনো বিষয় না। সে মূলত তার লোভটাই সবচেয়ে বড়। সে এই জন্য আপনার আইসি ক্ষমতার মধ্যে, সে এই জন্য ক্ষমতায় এসে টাকা খরচ করে। ছাত্ররা মারা গেলেও বললো যে 30 লাখ করে দিয়ে দিব। এই বাজেটগুলা কে দিছে?
তারাই তো এই বাজেটগুলো দিচ্ছে। বাজেটগুলো দিয়ে দিয়ে নিরহ ছাত্রদেরকে আপনার রাস্তায় ঝাঁপিয়ে পড়াইছিল এবং কি ছাত্রদেরকে উস্কানি দিয়ে রাস্তায় নামাইছে কোটার জন্য, চাকরির জন্য। ছাত্রদের চাকরিও শেষ, তাদের চিকিৎসাও শেষ, তাদের ভবিষ্যতও শেষ, লেখাপড়ারও একবারে গোয়া মারা শেষ, সব কিছু শেষ করছে। এখন লেখাপড়াও বাংলাদেশে হইতেছে না, চাকরি তো দূরে থাক, লেখাপড়া করতে পারলেন আপনি চাকরি করবেন, এখন তো সে চাকরি আপনি কমনে করবেন, আপনি লেখাপড়াই করতে পারতেছেন না, ছাত্রদের হাতে বইও উড়াই দিতে পারতেছে না। বুঝতে হবে এই দেশের জন্য কে কাজ করছে, নিরপেক্ষভাবে একদম বিবেক দিয়ে এটা বিবেচনা করেন, তাইলে বুঝতে পারবেন।